ডোরেমনের এমন একটি পর্ব ছিল যে পর্বে ডোরেমন ইঁদুর দেখে ভয় পায়নি, বরঞ্চ এই পর্বে ডোরেমন ইঁদুরের সাথে খেলা করছিল। তাছাড়া নিনজা হাতুড়ির এমন একটি পর্ব ছিল যেখানে নিনজা হাতুড়ি ব্যাঙের সাথে খেলছিল। আজকের এই ভিডিওতে বিখ্যাত কার্টুনের এমন কিছু রেয়ার মোমেন্ট দেখতে চলেছে যে দৃশ্যগুলো পুরো কার্টুনে অনেক অল্পবার দেখানো হয়েছে। আর শুধুমাত্র ভাগ্যবানরাই এই রেয়ার মোমেন্টগুলো দেখেছে। তো যারা কার্টুন দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টম এন্ড জেরি, এই কার্টুনের প্রত্যেকটি পর্বে দেখা যায় যে টম জেরির পেছনে পড়ে আছে, কিন্তু এই কিউট মোমেন্টসকে দেখুন। এই রেয়ার সিন পুরো টম এন্ড জেরি কার্টুনে অনেক কমবার দেখানো হয়েছে। এই সিনে দেখানো হয়েছে যে টম জেরির সেবা যত্ন করছে। এই বন্ধুত্ব দেখে আমার তো একটা কথা মনে পড়ছে, এমনটা না যে টম জেরিকে একেবারেই পছন্দ করে না, এবং এই সম্পর্কিত একটি থিওরি রয়েছে। এই থিওরিতে বলা হয়েছে টম এন্ড জেরি অনেক ভালো বন্ধু এবং টম জেরির অনেক কেয়ার করে থাকে। কিন্তু জেরিকে যাতে ঘর থেকে বের করে না দেওয়া হয় তার কারণে টম সব সময় জেরির পেছনে পড়ে থাকে। যদি জেরিকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাহলে অন্য বিড়াল তাকে খেয়ে ফেলবে, আর এই কারণে টম অনেক সুযোগ পাওয়ার পরও জেরিকে জানে মেরে ফেলে না। জেরি টমকে যতই জ্বালাক না কেন, অনেকবার এমনটা দেখা গিয়েছে যে জেরি টমের সাহায্য করছে। কারা কারা টম এন্ড জেরি পছন্দ করেন তারা কমেন্ট করে জানাবেন। এরপরে রয়েছে ডোরেমন। আজ পর্যন্ত আমরা দেখেছি ডোরেমন ইঁদুর দেখে ভয় পায়, কিন্তু এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ডোরেমন ইঁদুরের সাথে খেলা করছে। এই ছবিটিকে 3 বছর আগে টুইটারের এক ইউজার পোস্ট করে এবং সেখানে লেখা ছিল জাপানিজ ডোরেমনের পর্বতে এই সিনটি দেখানো হয়েছে, যেটা অন্য ভাষাতে দেখানো হয়নি। ডোরেমনের এই ভিডিওটি টিকটকে অনেক ভাইরাল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ডোরেমন কি সুন্দর ইঁদুরের সাথে খেলা করছে। এরপরে রয়েছে নিনজা হাতুড়ি। আপনারা হয়তো জানেন না ডোরেমন এবং নিনজা হাতুড়ি একজন ক্রিয়েটর তৈরি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই 3টি কার্টুনকে একসাথে এক পর্বে দেখানো হয়েছে, আর এটা কার্টুন প্রেমীদের জন্য অনেক রেয়ার মোমেন্টস। আপনারা হয়তো কখনো ভাবতেও পারেননি এই 3টি কার্টুন একসাথে হতে পারে। কিন্তু যখনই এই কার্টুনগুলোর ক্রিয়েটর ফুজিকো ফুজোর মৃত্যু হয়ে যায় তখন থেকে এই মোমেন্টস আরো বেশি রেয়ার হয়ে গিয়েছে, কারণ তিনি মৃত্যুবরণ করার পর এই কার্টুনগুলোর রাইটস অনেক কোম্পানির হাতে চলে যায়। তাই বর্তমানে এই কার্টুনগুলোকে একসাথে আনা প্রায় অসম্ভব। এরপরে রয়েছে শিনচ্যান। শিনচ্যান কার্টুনে অনেক বেশি রেয়ার মোমেন্টস রয়েছে। শিনচ্যান যতটা বেশি নটি শো দেখায় তার থেকেও বেশি নটি এটি। বিশেষ করে ইন্ডিয়াতে যখন শিনচ্যানের পর্ব দেখানো হতো তখন বেশিরভাগ পর্ব এডিটেড পর্ব ছিল। এই শিনচ্যান কার্টুনে এত বেশি নিউডিটি ছিল যে 2008 সালে এটি ইন্ডিয়াতে ব্যান করা হয়েছিল। তো শিনচ্যানের এই পর্বতে দেখানো হয়েছে তারা সবাই বসে টিভি দেখছিল, কিন্তু টিভিতে এমন দৃশ্য চলছিল যেটির বিষয়ে বেশি ব্যাখ্যা না করাই ভালো হবে। এটি বাচ্চাদের জন্য সব থেকে খারাপ বিষয়। জাহান্নামী 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 জাহান্নামী। তাছাড়া শিনচ্যান কার্টুনের এমন অনেক পর্ব রয়েছে যার বিষয়ে কথা না বলাই ভালো হবে, কারণ এগুলোর বিষয়ে কথা বললে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক মেরে দিবে। এরপরে রয়েছে স্পঞ্জিবব কার্টুন। আপনারা হয়তো জানেন স্পঞ্জিবব কখনো রাগ করে না, কিন্তু কার্টুনের এই পর্বে দেখানো হয়েছে স্পঞ্জিবব অনেক বেশি রেগে গিয়েছে। এই কার্টুনে এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না। আপনারা হয়তো ভেবেছেন স্পঞ্জিবব একটি স্পঞ্জের মতো, কিন্তু স্পঞ্জিববের গায়ে হাড্ডি রয়েছে, তার বডিতে যে হাড় রয়েছে সেটি এই পর্বে দেখানো হয়েছে। বন্ধুরা, নিনজা হাতুড়ি এমন একটি কার্টুন ছিল যে কার্টুনটি বাচ্চারা প্রতিনিয়ত দেখত। তাছাড়া অনেকের ফেভারিট ক্যারেক্টার ছিল নিনজা হাতুড়ি। নিনজা হাতুড়ির প্রত্যেকটি বডি পার্টস আমরা অনেক ভালো মতো লক্ষ্য করেছি, কিন্তু পুরো নিনজা হাতুড়ি কার্টুনে আমরা একটি বিষয় কখনো দেখতে পাইনি, এবং সেটি হচ্ছে নিনজা হাতুড়ির চুল। নিনজা হাতুড়ির কোনো এপিসোডে আমরা তার চুলকে দেখতে পাইনি। এমনকি একটি এপিসোডে যখন ইউনিকো নিনজা হাতুড়িকে বলেছিল তার চুল দেখাতে যাতে সে হাতুড়িকে নিয়ে একটি ম্যাগাজিন তৈরি করতে পারে, কিন্তু তখনও নিনজা হাতুড়ি তার অরিজিনাল চুল কাউকে দেখায়
দেখায়নি। যখনই হাতুড়িকে তার চুলের বিষয়ে জিজ্ঞেস করা হয় তখন হাতুড়ি বারবার উত্তর দিয়েছিল যে একজন সত্যিকারের নিনজা তার সিক্রেট কখনোই প্রকাশ করে না। কিন্তু যে ব্যক্তি নিনজা হাতুড়ি ডেভেলপ করেছিলেন মানে ফুজিকে জিজ্ঞেস করা হলে তিনি এই বিষয়ে বলেছিলেন যদি নিনজা হাতুড়ির চুল দেখানো হতো তাহলে তার চুলের স্টাইল হতো আমারার মতো, মানে আমারার চুলের স্টাইল যেমন নিনজা হাতুড়ির চুলের স্টাইলও তেমন হবে। তাছাড়া হাতুড়ির বাবা তাকে বলে দিয়েছিল তার মাথার চুল যেন কেউ না দেখতে পায়, এটি নিনজাদের রুলস এবং রেগুলেশনের মধ্যে পড়ে, যার কারণে হাতুড়ি কখনোই কাউকে তার চুল দেখায়নি। বিখ্যাত কার্টুন এবং অ্যানিমেতে কত রিয়ার মোমেন্টস রয়েছে তা তো আপনারা দেখতে পেলেন। আপনারা অনেকে হয়তো এই বিষয়গুলো লক্ষ্য করেননি। তো আপনার পছন্দের কার্টুন কোনটি ছিল সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো কিপ লার্নিং, কিপ ওয়াচিং কার্টুন।